আমরা সবাই মোটামুটি ফ্লাইটে ইন্টারন্যাশনাল ব্রেক জার্নি করি, আর আমরা সবাই চেষ্টা করি যত কমের মধ্যে যেন টিকিটটা পাওয়া যায়। আর এই কমের মধ্যে টিকিট দেখতে গিয়ে একটা অপশন দেয় সেলফ ট্রান্সফার বলে, আর আজকের ভিডিওটাই সেলফ ট্রান্সফার নিয়ে। যারা ইন্টারন্যাশনাল ব্রেক জার্নিতে এখন অব্দি সেলফ ট্রান্সফার করেনি তাদের এই ভিডিওটা হেল্প করবে। খুব সোজা ভাষায় বলতে গেলে ব্যাগেজ ক্লেম করতে হবে, এক্সিট করতে হবে এবং তারপরে আবার করে চেক ইন করতে হবে। কিন্তু ব্যাপারটা শুনতে যতটা সহজ ততটা সহজ নয়, আর মূলত সেই কারণেই সেলফ ট্রান্সফারের টিকিট একটু সস্তা হয়। প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে দুটো ফ্লাইটের মাঝখানে সময়ের ব্যবধান যথেষ্ট হতে হবে, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে প্রধান সমস্যা, কারণ যখনই আপনি এক্সিট করবেন তার মানে আপনি একটা নতুন কান্ট্রিতে পা রাখলেন এবং আপনার ভিসা লাগবে। প্রথম অপশন হচ্ছে যে কান্ট্রিতে আপনি এক্সিট করলেন নেক্সট ফ্লাইট ধরার জন্য সেই কান্ট্রির ভিসা অলরেডি আপনার কাছে আছে, যেটা খুবই অবাস্তব ব্যাপার। সেকেন্ড অপশন হচ্ছে আপনাকে আপনার পকেট থেকে খরচা করে অন অ্যারাইভাল ভিসা করাতে হবে জাস্ট নেক্সট ফ্লাইটটা ধরার জন্য। থার্ড অপশন হলো কিছু কিছু এয়ারপোর্ট চার্জেবল সার্ভিস প্রোভাইড করে, সেই সার্ভিসের আন্ডারে ওরা আপনাকে ভেতর দিয়ে নিয়ে আপনার ব্যাগেজ নিয়ে আপনাকে নেক্সট ফ্লাইটের জায়গায় পৌঁছে দেবে। এরকম একটা এয়ারপোর্টের এক্সাম্পল হচ্ছে দুবাই এয়ারপোর্ট, যেখানে মারহাবা সার্ভিস আছে যারা আপনাকে সেলফ ট্রান্সফার করিয়ে দেবে। এই এয়ারপোর্ট থেকে যখনই আপনি সেলফ ট্রান্সফারে সস্তায় টিকিট পাবেন, সঙ্গে সঙ্গে চেক করে নেবেন যে ট্রানজিট এয়ারপোর্ট থাকবে সেখানকার এন্ট্রি ভিসার ফি কত, এবং আমি যে পয়েন্টসগুলো বললাম সেইগুলো মাথায় রেখে সব থেকে ভালো হয় যে আপনি ডেস্টিনেশন এয়ারপোর্টে একটু কষ্ট করে কল করে নিন, ওরা যেন আপনাকে গাইড করে দেয়।